আমার চোখে পানি চলে আসে যখন শুনি এসালাম 2,00,000 কোটি টাকা উঠে নিয়ে গেছে। আমার চোখে পানি চলে আসে যখন শুনি দরবেশ বাবা শেয়ার মার্কেট লুট করে বহু লোক আত্মহত্যা করছে। ওনার বাবা রক্ষী বাহিনী দিয়ে 50,000 লোক মেরেছে এবং মিলিয়ন লোক দুর্ভিক্ষে মারা গেছে। উনি কি করেছে? হাজার হাজার লোককে মেরেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে ম্যান পাওয়ার এক্সপোর্ট এবং টেক্সটাইল, গার্মেন্টস এবং খালকাটা নিয়ে উইদিন 3-4 ইয়ার্স বাংলাদেশ একটা রাস্তায় উঠে পড়ছে, বলতে পারেন ট্রেনের ট্র্যাকে উঠেছে। পলাশির পরে এমন দুর্ঘটনা আমাদের দেশের সাথে হয়নি কখনো। আমাদের স্বাধীনতা 12 ভূঁইয়া হইতে আরম্ভ করে অনেকেই রক্ষা করেছে। হয়তো নানাভাবে আমরা প্রতারিত হয়েছি। আমরা পাকিস্তানের সাথে আমাদের হানিমুন ছিল 23 বছর। সে সময়ে বৈষম্য ছিল এবং আমি নিজে করাচিতে একটা গভর্নমেন্ট স্কুলে মাস্টারি করেছি, আমি নিজে দেখেছি। সরি একটু টানার জন্য, কিন্তু বৈষম্যের বাহিরে আমাদের সে সময় 5টা ইউনিভার্সিটি হয়েছে, আমাদের 70টা জুট মিল হয়েছে, 70টা টেক্সটাইল হয়েছে, অনেকগুলো স্পিনিং হয়েছে, কাপ্তা হাইড্রোলিক প্রজেক্ট হয়েছে। আমাদের প্রথম স্বাধীনতার পরে সব বন্ধ হয়ে গেছে। দীর্ঘ সময় পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে ম্যান পাওয়ার এক্সপোর্ট এবং টেক্সটাইল, গার্মেন্টস এবং খালকাটা নিয়ে উইদিন 3-4 ইয়ার্স বাংলাদেশ একটা রাস্তায় উঠে পড়ছে, বলতে পারেন ট্রেনের ট্র্যাকে উঠেছে। তখন অনেকেরই চিন্তা ছিল এটা কিভাবে সম্ভব। সেই ট্র্যাকের থেকে গত 17 বছর আমাদের নামিয়ে ফেলছে। এই পতিত সরকারকে আমি মনে করি মীর জাফর যেরকম তার ওই সিরাজউদ্দৌলার সাথে যে কাণ্ডটা ঘটিয়েছেন, ওই শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না ভদ্রতার সহিত, সেই কাণ্ডটা এই দেশের সাথে ওনার দল, ওনার আত্মীয় স্বজন, উনি নিজে, আমার চোখে পানি চলে আসে যখন শুনি এসালাম 2,00,000 কোটি টাকা উঠে নিয়ে গেছে। আমার চোখে পানি চলে আসে যখন শুনি দরবেশ বাবা শেয়ার মার্কেট লুট করে বহু লোক আত্মহত্যা করছে। ওনার বাবা রক্ষী বাহিনী দিয়ে 50,000 লোক মেরেছে এবং মিলিয়ন লোক দুর্ভিক্ষে মারা গেছে। উনি কি করেছে? হাজার হাজার লোককে মেরেছে, শত শত লোককে আয়না ঘরে রেখেছে। আপনি আমার যে সুযোগ দিন একটা কথা বলি, যে চেয়ারম্যান সাহেব, যে তারেক রহমান সাহেব যেটা বললেন, কেন বলবেন না? ওনার ফ্যামিলির প্রতি যেই কাজটা করেছেন সেটা একটা সাধারণ মানুষের প্রতিও করেছে। আমাদের সাথে একজন ব্যবসা করতো, কুমিল্লার এক উপজেলার চেয়ারম্যান ছিল, এমপিও ছিল একসময়। বাড়ির থেকে কুমিল্লা যাওয়ার পথে কোনো উঠে গিয়ে নিয়ে গেছে, আর ওনার লাশ পায়। এই কাজগুলা ওনারা করেছে।